হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। দীর্ঘদিন পর আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখতে আছেন ই20 টিভি এবং আপনাদের সাথে আমি আছি ইমন। কিছুদিন ধরে আমাদের বাংলাদেশের ফেসবুক সার্ভার ডাউন ছিল, যার জন্য আমরা ফেসবুকে ঢুকতে পারি নাই। কালকে থেকে আবার সার্ভার ঠিক করে দেওয়া হয়েছে। ফেসবুকে কিছু কারিগরি কাজের জন্য সার্ভার ডাউন করা হয়েছিল। এই কিছুদিনের মধ্যে 130 কোটি আইডি ডিসেবল করা হয়েছে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তার মধ্যে আপনাদের আইডিও আছে কিনা। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। চলুন আমরা ভিডিওটি শুরু করি। জনপ্রিয় সামাজিক যোগাযোগ গণমাধ্যম ফেসবুক গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত 3 মাসে মোট 130 কোটি ফেক ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। সোমবার 22 মার্চ ফেসবুক কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্ল্যাটফর্মটিতে গুজব বা যে কোনো ধরনের ভুয়া তথ্য প্রচার বন্ধে 25,000-এরও বেশি কর্মী দিনরাত পরিশ্রম করেছেন। এক পোস্টে ফেসবুক জানিয়েছে, তারা স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুসারে কোভিড-19 রোগ এবং ভ্যাকসিন সম্পর্কিত 1,20,00,000-এরও বেশি ভুয়া তথ্য সম্বলিত পোস্টও ছড়িয়েছে। করোনা মহামারীতে মধ্যে ফেসবুক, টুইটারের মতো সামাজিক যোগাযোগ গণমাধ্যমগুলোতে ভ্যাকসিন সম্পর্কিত অসংখ্য ভুয়া তথ্য ষড়যন্ত্র ছড়িয়ে পড়তে দেখা গেছে। এ ধরনের তথ্য প্রচারের বন্ধে ফেসবুকের মতো প্রযুক্তি প্ল্যাটফর্মগুলো কী ব্যবস্থা নিয়েছে সে বিষয়ে সম্প্রতি তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের জ্বালানি ও বাণিজ্যিক সংক্রমণ একটি সংসদীয় কমিটি। আরও বলা হয়েছে যে যারা ফেসবুকে ভুয়া তথ্য দিয়ে অ্যাকাউন্ট করেছে, তাদের অ্যাকাউন্টগুলো আস্তে আস্তে বাতিল করে দেওয়া হবে এবং এই কিছুদিন ধরে সার্ভার ডাউন থাকা শর্তে যারা ভিপিএন ইউজ করে বারবার তাদের আইডি লগ ইন এবং লগ আউট করেছে, তাদের আইডিগুলো সাসপেন্ড করে দেওয়া হবে। এরকম যারা বিভিন্ন ধরনের ভুয়া তথ্য ও ভুয়া নাম দিয়ে অ্যাকাউন্ট তৈরি করেছে, তাদের আইডিগুলো আস্তে আস্তে সবগুলো বন্ধ করে দেওয়া হবে। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।